নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের জ্যোতিষীয় আলোচনা। আজকের জ্যোতিষীয় আলোচনার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে রাহু এবং কেতু, এই দুটি গ্রহ রাশি সঞ্চার। অর্থাৎ রাহু গ্রহটি দীর্ঘ 1.5 বছর অর্থাৎ 18টি মাস সে মীন রাশিতে অবস্থান করেছিল। সে মীন রাশি থেকে স্থানান্তরিত হয়ে গোচর হয়ে সে কুম্ভ রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এই 2025 সালের মে মাসের 18 তারিখ। তাহলে এই মে মাসের 18 তারিখ থেকে সে 26 সালের ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং এই কুম্ভ রাশিতে অবস্থানকালীন সময় ধনু রাশি এবং ধনু লগ্নের কেমন যেতে পারে। অর্থাৎ ধনুরাশি লগ্নের এই রাহু এবং কেতু একই সাথে যে দুটি গ্রহ সঞ্চার হচ্ছে, এর ফলে ধনুরাশির বিভিন্ন দিকের কি কি শুভ বিষয় কি কি অশুভ বিষয় আছে সেগুলো সম্পর্কে আপনাদের আগাম একটি সতর্কতা বার্তা। তো সকলকে বলে রাখছি, যদি কেউ জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ নিতে চান আমার থেকে, সে যে কোনো বিষয় হোক, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রণয়, বিদেশ ভ্রমণ, বিভিন্ন বিষয়ের উপরে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর বা সরাসরি যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন। তো রাহু এবং কেতু এরা কে? রাহু এবং কেতুকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের আমরা প্রাচ্য জ্যোতিষে দুটি গ্রহের স্থান দেওয়া হয়েছে, যাদের দশাকালও রয়েছে এবং জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রের ভিতরে তারাও কিন্তু 6টি নক্ষত্র নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে বায়ু রাশিতে, বায়ুকারক একটি রাশি সেই কুম্ভ রাশি, সেখানে এই রাহু যখনই স্থানান্তরিত হবে তখন আপনার ধনুরাশির সাপেক্ষে সে কিন্তু তৃতীয় হাউসে কিন্তু সে অবস্থান করবে এবং এই রাহুর 4টি দৃষ্টি রয়েছে ঘড়ির কাঁটার অনুকূলে। অন্যান্য গ্রহগুলো ঘড়ির কাঁটার প্রতিকূলে ঘোরে, কিন্তু এই রাহু কেতুগুলো কিন্তু ঘড়ির কাঁটার অনুকূলে ঘোরে। তাহলে এটা একটা রাশি যে জায়গায় যে অবস্থানে, একটি রাশির যে অবস্থানে সে অবস্থান করে থাকে রাহু, এবং তার ঠিক 180 ডিগ্রি অর্থাৎ সপ্তম ভাবে কেতু গ্রহটি থাকে। তাহলে রাহু গ্রহটি যেমন কুম্ভ রাশিতে স্থানান্তরিত হতে যাচ্ছে, তদ্রূপ কেতু গ্রহটিও কিন্তু সে সিংহ রাশিতে অবস্থান করতে যাচ্ছে। তাহলে সিংহকে আপনার রাশি লগ্ন সাপেক্ষে সিংহ কিন্তু আপনার ভাগ্য ভাব এবং নবম ভাব, পিতৃভাব আমরা যাই বলি না কেন, এবং তৃতীয় ভাব হচ্ছে আপনার সহোদর ভাব বা পরাক্রমের হাউস। এখান থেকে রাহু তার একটি যে প্রথম পঞ্চম দৃষ্টিটি যে দেবে সেটি হচ্ছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে একাদশ ভাব সেই তুলা রাশিতে, আর একটি দৃষ্টি তার সেই কেতুর সাথে থাকবে, কেতুর উপরে সপ্তম ভাবে সিংহ রাশিতে, আর একটি দৃষ্টি থাকবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কোথায়? আপনার রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব সেই মিথুন রাশিতে, এবং তার যে সবচেয়ে শক্তিশালী দ্বাদশ দৃষ্টিটি, 12তম দৃষ্টিটি, সেটি থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে। তাহলে এখানে অবস্থান এবং তার দৃষ্টির ফলে আপনাদের উপরে কি কি প্রভাব পড়তে পারে, এটি হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। দেখুন, তৃতীয় ভাবে রাহুর অবস্থান আপনাদের সহোদর ভাই বোন যারা রয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্কে একটি দূরত্ব সৃষ্টি করতে পারে। যাদের ভাই বোনদের সাথে দীর্ঘদিন যাবৎ ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কটা কিন্তু রাহুর এই যে 1.5 বছর এই সময়ের ভিতরে কিন্তু সমস্যা সৃষ্টি করবে, এবং অনেকের ভাই বোনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পারিপার্শ্বিক কিছু সমস্যা কিন্তু আপনার সাথে সৃষ্টি করবে এই রাহু। আবার সেই রাহুই আপনার চতুর্থ ভাব, অর্থাৎ রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার ফলে যারা এই ধনুরাশি ধনু লগ্নে রয়েছেন, পড়াশোনার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ যে বিদ্যার্থীরা রয়েছেন, তাদের পড়াশোনায় বেশ কিছু ব্যাঘাত সৃষ্টি হবে, মনে রাখার প্রবণতা ভুলে যাবে, এবং দেখা যাচ্ছে কারণে অকারণে বিভিন্ন অজুহাত তাদের ভিতরে আসবে। তবে এদের ভিতরে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, এগুলো কিন্তু আপনাদের ভিতরে বৃদ্ধি পাবে। থার্ড হাউসে রাহু মানে কি যোগাযোগ, বিভিন্ন জায়গায় স্থানান্তর, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে, এবং পড়াশোনা সংক্রান্ত কারণেও আপনাকে কিন্তু স্থানান্তরিত হতে পারে এই রাহুর কারণে। এবং চতুর্থভাবে যখনই রাহুর যে দৃষ্টিটি থাকবে আপনার চতুর্থে রাহুর দৃষ্টিটি রাহু সাপেক্ষে তার দ্বাদশ দৃষ্টি, 12তম দৃষ্টি মীন রাশির উপর। তাহলে এই মীন রাশির উপর দৃষ্টির ফলে পড়াশোনা সংক্রান্ত বেশ কিছু ডিস্টার্ব থাকবে, আশানুরূপ রেজাল্ট না হওয়া, এদিকটা যেমন থাকবে, তদ্রূপ দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ বন্ধুদের সাথে প্রতারণার শিকার হতে পারেন বন্ধুদের দ্বারা, এবং তাদের সাথে অংশীদারি কোনো ব্যবসা বাণিজ্য যদি করতে যান সেখানেও বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই ব্যাপারটি যেমন রয়েছে, তদ্রূপ মা এবং বাবা,
এই পিতা মাতা এই দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট টেনশন থাকবে এবং এরা যদি দুরারোগ্য কোনো রোগ ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ ভুগে থাকে তাহলে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাবে, যার জন্য আপনার কিন্তু এই সময় প্রচুর অর্থ ব্যয় হবে। এবং যদি কারোর বাবা মা সুস্থ থেকে থাকেন, হঠাৎ করেই কিন্তু এই 1.5 বছরের ভিতর তাদের অসুস্থতা, তাদের দুর্ঘটনা, তাদের আইনি জটিলতা, মামলা মকদ্দমা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার পিতামাতার ঘটবার একটি বিশাল সম্ভাবনা থাকবে। বাড়িঘর সংক্রান্ত যে বিষয়টি থাকবে, বাড়িঘর ক্রয় বিক্রয় সংক্রান্ত, অর্থাৎ আপনি ভাবতে পারেন আপনি একটি ফ্ল্যাট কিনবেন, একটি গাড়ি কিনবেন, বা আপনার ঘরে বিশেষ করে বিশেষ কিছু ইলেকট্রিক যন্ত্রাদি কেনাকাটা করবেন, হতে পারে টিভি, ফ্রিজ, এসি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই জিনিসগুলো এই সময় কেনাকাটায় ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভালো জিনিসটি কিনতে চাবেন সেই জিনিসটি কিন্তু কেনা হবে না এবং সেখানে কিন্তু ডিস্টার্ব বের হতে পারে। চতুর্থভাবে কিন্তু শনিও বসে রয়েছে, তো শনি মঙ্গলের সম্পর্ক এবং ঘরে আপনাদের তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় এই 1.5 বছর প্রচুর পরিমাণে ইলেকট্রিক জিনিস নষ্ট হবে। যেমন লাইট কেটে যেতে পারে, ফ্রিজটি নষ্ট হয়ে যেতে পারে, টিভিটি নষ্ট হতে পারে, এসিটি নষ্ট হতে পারে, অথবা ঘরের ভিতরে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ, বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট, এই ব্যাপারগুলো কিন্তু এই 1.5 বছর ঘটবে। তাহলে এই জিনিসগুলো যাতে না ঘটে তার জন্য আপনাদের কিন্তু এই সময় খুব সতর্ক থাকতে হবে এবং সমস্ত ব্যাপারগুলো কিন্তু সাবধানে রাখতে হবে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনার প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপার। প্রেমের ব্যাপারে আপনারা ভীষণ সতর্ক থাকবেন। কারো কারো কিন্তু নতুন প্রেম প্রণয় সৃষ্টি হতে পারে, আবার পুরাতন প্রেমের জায়গা থেকেও কিন্তু সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করেই কারোর বিয়ের কথাবার্তা পাকা হবে। দীর্ঘদিন যাবৎ যাদের বিবাহ হচ্ছিল না, বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল, বিয়ে হয়ে যাচ্ছে, একদম হতে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে বাধা, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা চলে আসছে এবং সম্পর্ক, ইলিগাল সম্পর্ক যাদের সাথে রয়েছে, বিশেষ করে আপনার বিবাহিত জীবনে আছেন, আরেকটি পরকীয়া প্রেম করছেন, বা আরেকটি মেয়ে বা একটি ছেলের সাথে আপনি সম্পর্ক তৈরি করছেন, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক বেশিভাবে সৃষ্টি হতে পারে এবং এটা থেকে ঝামেলার সৃষ্টি হতে পারে। যাদের প্রথম বিবাহ, দীর্ঘদিন যাবৎ সেপারেশনে রয়েছেন বা স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নেই এবং দ্বিতীয় বিবাহ করতে আপনারা আগ্রহী, অথবা বিয়ে কোনোভাবেই হচ্ছিল না, আপনার বিয়ের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময় দ্বিতীয় বিবাহ যোগ রয়েছে। এবং প্রথম বিবাহ থাকা অবস্থায়ও দ্বিতীয় বিবাহ হতে পারে, অথবা প্রথম বিবাহ ভেঙে গিয়েছে, দ্বিতীয় বিবাহ হচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। অথবা এখন আপনার বিয়েই হয় না, কিন্তু আপনার বয়স 35-এর উপরে, 38, 40, 42, 45 বছর হয়ে গেছে, বিয়ে হয়নি। এদেরও জন্য কিন্তু এই যে সময়টা, এই সময় কিন্তু বিয়ে হওয়ার খুব একটি সম্ভাবনা থাকবে। ব্যবসায়ী জায়গাটা ভীষণ ভালো। নতুন বিজনেস, নতুন ইনভেস্টমেন্ট, সেটা পরিবারের রিলেটেড হোক, আউট কান্ট্রির সাথে হোক, আউট দেশের সাথে হোক, অথবা নতুন করে আপনি চাকরিতে আছেন, চাকরির পাশাপাশি নতুন বিজনেস পার্টনারশিপে বিজনেস করতে চাচ্ছেন, এখন কিন্তু আপনার সেই বিজনেস বা সেই পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য কিন্তু এই সময় আপনাদের ভিতরে সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর শারীরিক সুস্থতা আগের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। তবে আমি বলবো আপনার অপোজিশন, আপনার যদি স্ত্রী বা আপনার স্বামী যেই হয়ে থাকেন, আপনার অপোজিশনের শরীর স্বাস্থ্যের দিকে ভীষণ খেয়াল রাখবেন। সেখানে কিন্তু একে তো বৃহস্পতি রয়েছে, তাকে মোটা করে দেবে, অপরদিকে রাহুর দৃষ্টির কারণে বেশ কিছু হঠাৎ কিছু রোগ, রাগ, জেদ, মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আপনার অপোজিশনের সৃষ্টি হতে পারে, এমন ব্যাপারটি রয়েছে। এরপরে যে বিষয়টি আসবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আগেই বলেছি। পিতার দুরারোগ্য রোগ দেখা দিতে পারে, ক্যান্সার, লিভার, হার্ট বা অন্যান্য বড় বড় রোগ ব্যাধি কিন্তু পিতার শরীরের উপর আসতে পারে। অর্থাৎ নবমে যেহেতু আপনাদের বৃহস্পতির কেতু গ্রহটি রয়েছে, তাই বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা, আইনি জটিলতা, মানুষের রোষানলে পড়া এবং কোনো না কোনো কারণে শত্রুর প্রকোপতায় পড়ে পিতার অর্থনৈতিক এবং সম্মানহানি যোগ এই সময়টিতে কিন্তু দেখা যাচ্ছে, যার জন্য আপনার পিতারকে কিন্তু সেফ রাখার দায়িত্ব আপনার। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা আগেই বলা দরকার ছিল, সেটি হচ্ছে এই ধনুরাশি, ধনুলগ্নের যারা রয়েছে তাদের শরীরের প্রতি কী ধরনের নিজের শরীরের প্রতি কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলবো আপনাদের ঘাড় এবং গলা বা শ্বাসকষ্ট, হার্ট, লিভার, এই সমস্ত জায়গায় কিন্তু ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কারো কোমর এবং কোমরের নিচে এবং হাঁটু বা হাঁটুর নিচে এই সমস্ত জায়গায় আঘাতপ্রাপ্তি এবং বড় বড় কোনো দুর্ঘটনা, অস্ত্রোপচার, এইগুলো ঘটবার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা
ড্রাইভিং পেশার সাথে যুক্ত গাড়ি চালান, মোটর বাইক চালান বা বাইসাইকেল চালান, অথবা ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন সময় গাড়িতে, ট্রেনে, অন্যান্য যানবাহনে চলাফেরা করেন, আপনাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আপনাদের একাদশ, যে জায়গাতে রাহুর দৃষ্টি এবং নবম ভাব এবং সপ্তম ভাব এবং সে ষষ্ঠে বসে চতুর্থকে দৃষ্টি দিচ্ছে, এই যে অবস্থান এবং দৃষ্টি সংক্রান্ত হাউস যে যে জায়গাগুলো নির্দেশ করে, সেই সমস্ত শরীরের অর্গানগুলো, যেমন হার্ট, শ্বাসকষ্ট এবং ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুতে, পায়ে নিম্নাংশে ব্যথা, বেদনা, আঘাতপ্রাপ্তি, টিউমার, এই সমস্ত ব্যাপার কিন্তু হতে পারে। এবং বিশেষ করে যারা নারী, মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তাদের কিন্তু এক্সট্রা একটা সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনাদের গাইনিস দিকটায়। কারোর কোনো সিস্ট, কারোর টিউমার, এগুলো অপারেশন হবে। এবং দেখা যাচ্ছে শরীরের প্রতি বিভিন্ন জায়গায় অ্যালার্জিক্যাল কিছু সমস্যা, পাইলস, ফিস্টুলা, এগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য আপনাদের শরীরটা যাতে কষানো হয়, খাবার দাবার এমন ধরনের খাবার খেতে হবে যাতে তরল জাতীয় খাবার, এই ধরনের খাবার খাবেন যাতে শরীরটা খুব একটা কষানো হয়। এটি আপনাদেরকে আমি অনুরোধ করব। এরপরে যে বিষয়টা বলবো, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা সংক্রান্ত কারণে আপনাদের বিদেশ যাওয়ার একটা প্রবণতা থাকবে, কিন্তু উচ্চশিক্ষায় আপনারা যারা এই ধনুরাশি, ধনুলগ্নে রয়েছেন, বিশেষ করে এই রাহু কেতু কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করবে। হঠাৎ করেই আপনার ইয়ার লস, আপনার সেমিস্টার লস, অথবা দেখা যাচ্ছে আপনি কারণে অকারণে কিন্তু আপনি গ্যাপ দিয়ে যাচ্ছেন, এমন ঘটতে পারে। এটি অর্থনৈতিক কারণ, আপনার ভুল বা আপনার পড়াশোনার দুর্বলতার কারণ, অথবা পারিপার্শ্বিক, এছাড়া আইনি জটিলতা সংক্রান্ত কারণে আপনাদের এই স্টুডেন্ট যারা রয়েছে এদের ভিতরে এই ব্যাপারটি থাকতে পারে। বিশেষ করে যারা বড় বড় ধরনের চাকরি করতে চাচ্ছেন, চাকরি সংক্রান্ত প্রমোশন পেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই রাহু কেতু কোনোভাবেই সাহায্য করবে না। অন্য গ্রহকেন্দ্রিক কিছু বিষয়, সুযোগ সুবিধা আসতে পারে, রাহু কিন্তু আপনাদের টোটালি ডিস্টার্ব করবে। অর্থাৎ কর্মস্থলে আপনাদেরকে আমি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে, তা নাহলে আপনাদের কর্মচ্যুত, ট্রান্সফার এবং এমন এমন কিছু বৈরী পরিবেশ সৃষ্টি হতে পারে যে আপনি বাধ্য হবেন আপনার চাকরিটি ছেড়ে দিতে। এইটি কিন্তু এই রাহু কেতু আপনাদেরকে এই সময় ঘটতে পারে। মান সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধিতে কিন্তু এই রাহু কেতু ডিস্টার্ব সৃষ্টি করবে। নবম ভাবে কেতুর অবস্থান, যেটা আপনার গোপনভাবে গোপন শত্রুতায় ফেলে দেবে এবং সম্মানহানি ঘটাবে, এই ব্যাপারটি ঘটবে এই কেতুর কারণে। তবে আধ্যাত্মিক জগতে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান, যে আমি স্পিরিচুয়াল পাওয়ার, আমি জ্যোতিষ, তন্ত্র, মেডিটেশন বা অন্যান্য অনেক ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকব, তাহলে কিন্তু আপনি অনায়াসে কিছুটা সুযোগ পাবেন, কারণ নবমী কেতু রয়েছে। কিন্তু এই কেতু যদি জন্মকালীন সময় আপনাদের কারুর খারাপ অবস্থায় অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই নবম কেতু নবমে যদি জন্মকালীন সময় থাকে, এখন কিন্তু আপনাদের কিছুটা সম্পর্কজনিত কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, প্রেম প্রণয় সংক্রান্ত ঝামেলা সৃষ্টি হবে। এটা বয়স এবং দশা অন্তর্দশা কি চলছে তার উপরে অনেকটা নির্ভর করে। এই ব্যাপার দিকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর জন্যই আপনাদেরকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। বিদেশ সংক্রান্ত চিন্তাধারা যারা করেন, দীর্ঘদিন যাবৎ ভাবছেন আমি বিদেশ যাব, কোনোভাবেই বিদেশ যেতে পারছিলেন না, টাকা একাধিকবার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। অর্থাৎ আপনি যদি দেশের বাইরে যেতে চান, কর্ম সংক্রান্ত, ভ্রমণ সংক্রান্ত, দীর্ঘদিন যাবৎ সিটিজেন সংক্রান্ত, এখন কিন্তু এই রাহু কিন্তু আপনাদেরকে সেই সুযোগটি করে দেবে। একাদশে রাহুর দৃষ্টি মানে বাড়ি থেকে দূরে, এবং তৃতীয়ভাবে রাহু মানে চতুর্থের দ্বাদশ, আপনাকে বাড়ি থেকে দূরে সরাবে, বিদেশে নেবে, এবং বিদেশে গিয়ে আপনি কিন্তু কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন। তবে ফাটকাবাজি, ইনকামের দিকে যাদের নজর রয়েছে, বিশেষ করে আমি লটারি খেলবো, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করব, এদের জন্য কিন্তু সাবধান থাকতে হবে। এইটি কিন্তু আপনাদের জন্য খুব একটি শুভ নাও হতে পারে। কর্ম সংক্রান্ত কারণে যেটি বলছিলাম, চাকরি, প্রমোশন এই সময় হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই রাহু কিন্তু আপনাকে করতে দেবে না, এবং অনেক সুযোগও কিন্তু নষ্ট করে দেবে। আপনার ভিতরে অস্থিরতা, যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি করাবে। দেশে হোক, দেশের বাইরে হোক, এক গোত্রের সাথে অন্য গোত্রের হোক, এই ব্যাপারগুলো ঘটবে। আর নবমে কেতু, এটাকে আমি আবারও বলবো, আপনাদেরকে প্রেম প্রণয় সম্পর্কজনিত কারণে মান সম্মান নষ্ট করবে, যেমন ইলিগাল সম্পর্ক আনবে, এবং ধর্মবিরোধী কিছু কাজের সাথে আপনাদেরকে যুক্ত করে দিতে পারে। দেখা যাচ্ছে আপনি একজন মুসলিম, আপনার সাথে হিন্দু ধর্মের কারোর সাথে প্রেম হয়ে গেল, আপনি একজন হিন্দু হয়ে গেল খ্রিস্টান বা মুসলিমের সাথে প্রেম প্রণয়, বিবাহ এবং অনেক গভীর মাখামাখি এরকম হতে পারে। এটি বয়সের তারতম্য, জুনিয়র সিনিয়র বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু এই ধনুরাশি লগ্নের লোকদের জন্য এই রাহু কিন্তু বা কেতু কিন্তু এরা কিন্তু এককভাবে এই ব্যাপারগুলো করবে। তাহলে রাহু কেতু কিছু কিছু ব্যাপারে আপনাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে, কিছু কিছু ব্যাপারে অসুবিধা করে দিচ্ছে। এই ব্যাপারগুলোকে যদি আরও কঠিনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়, আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে।
আমার সাথে যোগাযোগ করার নম্বর রয়েছে। আমি বাংলাদেশে ঢাকায় প্র্যাকটিস করি মূলত, এবং বিভিন্ন শহরে আমি যাই, এবং বিভিন্ন শহরে ছোট ছোট আমার কিছু চেম্বার রয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়, আপনার মানব জীবনের প্রেম, পড়াশোনা, সন্তান অবাধ্য, সে বিভিন্ন ধরনের নেশা আসক্ত হয়ে গেছে, আপনার স্বামী পরকীয়া জড়িয়ে গেছে, আপনার স্ত্রী পরকীয়া জড়িয়ে গেছে, আপনি বান টোনা বা জাদু দ্বারা আক্রান্ত হচ্ছেন, বশীকরণ দ্বারা আপনাকে ক্ষতি করে দিচ্ছে, যে কোনো বিষয় হোক আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আশা করি একটি পরামর্শ পাবেন, এবং পরামর্শ পরবর্তী সময় আপনি কি করলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন, এই রাস্তাটি আপনি জানতে পারবেন। এবং জ্যোতিষশাস্ত্র যদি কেউ শিখতে চান, জ্যোতিষশাস্ত্রের উচ্চমার্গীয় বিচার বিশ্লেষণ এবং আপনি প্রেডিকশন শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এগুলো বেশ ব্যক্তিগতভাবে শিখিয়ে থাকি, এবং কলেজেও আমি পড়িয়ে থাকি। যদি ডিপ্লোমা পড়তে চান কেউ, আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে আশা করি, আমি নিজে তো ক্লাস নিবই, এবং আরও অন্যান্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, অন্যান্য শিক্ষক রয়েছে, তারাও আপনাদেরকে শিখাবে। আপনি দেশের ভিতরে যদি থাকেন, আমাদের এখানে অফলাইন সিস্টেম, সরাসরি এসে আপনাদেরকে কিন্তু এই জ্যোতিষ শিখতে হবে। পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।